কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি। কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি। জানি না কত কাল স্বজন হারানো জল, জানি না কত কাল স্বজন হারানো জল, ওরা নির্বাক জবানে কাঁদবে। শান্তির দিন ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে। শান্তির দিন ফিরে আসবে। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনীয় সন্ন্যাসী সামা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয়োবরিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম দিবসের ভাই সকল, এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান গরিবের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সোনাকুলের জালসা আমার কাছে খুব স্মরণীয় একটি জালসা। কারণ 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর এই জালসার ইনভাইট আমি পেয়েছি, দাওয়াত পেয়েছি, এসেছি। সময় মিলেছে, যখনই ওনারা কল করেছেন, বলেছেন, সময় পেলে আমি দিয়েছি, ফাঁক পেয়েছি দিয়েছি। আমি বলেছি আমার ডেটে করতে হবে, কারণ এখন ওয়ার্ল্ড প্রোগ্রাম, সিজনাল টাইম এটা। তো যাই হোক, আপনারা শেষ লগ্নে, আপনাদের হয়তো একটা রাত আপনারা জেগে নেন কোনো রকম করে, কিন্তু আমাদের প্রতি রাতের প্রোগ্রাম। আজকে এখানে, কালকে উত্তর দিনাজপুর রহটপুরে থাকবো, তারপরে ভতনি দিয়ারে থাকবো, তারপরে ওলমালদায় থাকবো, লাগাতার প্রোগ্রাম এখন পরস্পর। ফলে আপনাদের কাছে বেশি সময় আমি ব্যয় করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে রাজি নই। আজকে এই টাইমে বক্তৃতাতে আমাকে দেওয়া, সময় দেওয়া, মানে এই টাইমে আমি কোনোদিনই কোনো বক্তাই টানা হাদিস কোরআন বলতে পারবে না। পারবে? বলেন, সম্ভব নয়। কেন নয় বলেন তো? কেন নয়? এই জন্য নয় যে এই টাইমে যদি টানা হাদিস কোরআন বলি এক বাক্যে, তাহলে মানুষ কিন্তু ঘুমিয়ে পড়বে। আর মানুষ যদি ঘুমিয়ে যায়, তাহলে বক্তব্য শোনা বোঝা কি হবে? সমস্যা হবে। মাইক সাউন্ডটা একটু কমানো যায় না? হালকা হালকা একটু সাউন্ড হয়েছে, ঝঝ করে একটু হালকা কমাতো দেখি। হ্যাঁ, বক্সের একটু কমা, একটু একটু হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য নির্দিষ্ট সময় আপনাদের ব্যয় করব না। এই টাইমে বক্তৃতা রাখা দুটো বিপদ। একটা হচ্ছে মানুষের শরীর ক্লান্ত, অঢেল শ্রম দিয়েছে, খেটেছে, মাঠে খেটেছে, জমিনে খেটেছে। আমরা পরিশ্রান্ত মানুষ দেবো না, সব জমি চাষ করা নয়। তাহলে আমাকে ভালোবাসেন, 4-5 বছর থেকে আসি, এই জন্য আপনারা আমার পরিচিতির উপরে হয়তো বা আছেন। এতক্ষণ ধরে অন্যান্য জায়গায় সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গা আছে। যেমন এই টাইমে বক্তব্য দিতে গেলে টানা যদি আমি হাদিস কোরআন বলি, তাহলে আপনি ওয়াজ শুনতে পারবেন না।
আমি কিন্তু হাদিস কোরআন জগতের মানুষ, কারণ নিজামিয়া মাদ্রাসায় প্রায় 8 বছর সহি মুসলিম পড়িয়েছি আমি। তারপরে 2018 সালে আমার সরকারি চাকরি হয় মুর্শিদাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। ওখান থেকে ট্রান্সফার হয়ে মালদা সুজাপুর হাই মাদ্রাসায় এসেছি, 1 বছর হলো। তাহলে আমি নিজামিয়া জগতের মানুষ মানে আপনাকে ভাবতে হবে যে আমি হাদিস কোরআন জগতের মানুষ, আমি হাদিস কোরআন আপনাদের শোনাবো। তবে মাঝে মধ্যে আপনাদের ঘুম তাড়ানোর জন্য কিছু বলতে হবে আমাকে, না কি বলছেন? কেন? যে আপনি যদি ঘুমিয়ে যান তাহলে তো ঘোড়ার চাইট খাওয়ার মতো অবস্থা হবে না? হ্যাঁ, অরিজিনাল জিনিস পৃথিবীতে কি খুঁজে পাবো আমি জানি না, কি খুঁজে পাবো আমার জানা নেই, কারণ পৃথিবীতে সব জায়গায় ভেজাল ঢুকে গেছে। এখন কি ঢুকেছে? ভেজাল ঢুকে গেছে। অরিজিনাল জিনিস পৃথিবীতে এখন নেই। আজ সরিষার তেলের গায়ে, বোতলের গায়ে লেখা থাকে এটা অরিজিনাল সরিষার তেল, লেখা থাকে না ভাই? লেখা থাকে অরিজিনাল মধু, অরিজিনাল ঘি। এটা কেন লেখা থাকে বলেন তো? কেন লিখবে এটা? এর মানে তাহলে ডুপ্লিকেটও এর আছে, ডুপ্লিকেটও আছে। বেশিরভাগটা হয়তো অরিজিনাল, কিন্তু কম সংখ্যকটা কি ডুপ্লিকেট, তাই না? তাহলে একটা উদ্দেশ্য, আমি যা রস রঙিন দিই আপনাদের এখানে। আপনারা বসে আছেন কেন? একটু কথা বলেন তো, কেন এসছেন আজকে জালসায়? কিসের জন্য? না, একটা উদ্দেশ্য আছে আমাদের। এই যে প্যান্ডেল, এত কিছু খরচ, বক্তা ডেকেছেন, মেহমান ডেকেছেন, বাড়িতেও কিন্তু খরচ আছে, নাই আছে? এত কিছু খরচের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, কি বলেন তো? জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাত পেতে হবে। তাহলে আজকের টপিক হচ্ছে জান্নাত কি করে পাওয়া যায়। শুনবেন তো? জান্নাত আমরা চাই কি চাই না? জোড়া হাত, একটু হাত উঠিয়ে দেখান তো। জান্নাত পেতে চাই, তাহলে জান্নাত কি করে যাওয়া যায়, এই সংক্ষিপ্ত টপিক আজকে। জান্নাত কি করে পাওয়া যায়। আজকে কিন্তু আমরা কেউ ভয় পাচ্ছি না, পাচ্ছি কি? কেউ ভয় পাচ্ছি? ভাই আপনার দাঁড়িয়ে কেন? বসে যান না, বসুন বসুন বসুন, বসলে ভালো লাগবে, একটু বসুন, কথা বলবো তো, আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। আচ্ছা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস তুলে দিই আপনাদের সামনে। উনি একদিন বিছানায় শুয়ে আছেন, অঝোর নয়নে কাঁদছেন, 2 চোখ দিয়ে ঝরঝর করে জল বইছে, বালিশ ভিজে যাচ্ছে, এই জিনিসগুলোতে ভিজে যাচ্ছে সব। তো স্ত্রী আমর ইবনে আসকে জিজ্ঞেস করছেন, স্বামী আপনি বাচ্চা ছেলের মতো কাঁদছেন কেন? বলে, কেন? বাচ্চা ছেলের মতো কাঁদার পেছনে কারণটা কি আপনার? আরে মানুষকে তো মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা তো চিরস্থায়ী কেউ পৃথিবীতে আসেনি বসবাস করতে। বাচ্চা ছেলের মতো আপনি অঝোর নয়নে কাঁদছেন, মনে হচ্ছে একেবারে বদনার লোলের মতো আপনার চোখ দিয়ে জল পড়ছে, কেন? কিসের জন্য কাঁদছেন? তো আমর ইবনে আস জবাব দিচ্ছেন, জবাবটা শোনো। আমর ইবনে আস বলেন, বিবিরে আমার, আমি তোমার স্বামী আমর ইবনে আস, আমার জবাবটা তুমি কর্ণপাত করে শুনে নাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, সেই প্রেক্ষাপটে আমি ইসলাম গ্রহণ করিনি, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। সেই সময় নবীজির নাম শোনা মাত্রই অঢেল গালিগুলোজ করতাম, নবীজির বিরুদ্ধে কথা বলতাম, নবীজিকে গালি দিতাম, নবীজির বিরুদ্ধে কথা বলতাম, নবীজিকে গালিগুলোজ করতাম, এত অকথ্য ভাষা নবীজিকে বলতাম যে আমার জীবনে কোনোদিন এত অকথ্য ভাষায় গালিগুলোজ, এত অকথ্য ভাষা ব্যবহার, এত ঘৃণার চোখে দেখা, এত নিন্দার চোখে দেখা, এত অসভ্য নজরে দেখা পৃথিবীর কোনো মানুষকে আমি এত বেশি ঘৃণা করিনি, যত বেশি ঘৃণা করতাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু যেদিন আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর যে পৃথিবীর মাটিতে সবচাইতে যেই লোকটাকে বেশি ভালোবাসতাম, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি অন্য কোনো বুজুর্গ নন, তিনি অন্য কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো ব্যক্তি নন। স্ত্রী আমার
শুনে নাও, আমি নবীজির কাছে গিয়ে এইভাবে নবীজির হাতটাকে ধরে নিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একটা তথ্য, একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এই জবাবটুকু খুলে খুলে বলতে হবে। কিসের জবাব? কি জবাব গো নবীজি? কি জবাব গো সাহাবী আমর ইবনে আস? তুমি বলো, জবাবটা খুলে বলছি, তুমি প্রশ্নটা করো। আমর ইবনে আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে গালিগালাজ করেছি, আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনাকে এত বেশি ঘৃণা করতাম যে জীবনে এত বেশি ঘৃণা অন্য কোনো ব্যক্তিকে করিনি। দয়া করে বলেন, আজকে ইসলাম গ্রহণ করেছি, আমার পাপটা কি আল্লাহ ক্ষমা করবে না করবে না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে আস রে, তোমাকে চিন্তা করতে হবে না, দুঃখ নিতে হবে না, বেদনা নিতে হবে না। তুমি কি জানো না, আল হিজরাতু তাহদিমু মা কানা কাবলাহা, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম এমন একটা ধর্মের নাম, হিজরত এমন একটা সম্পদের নাম, যে যদি তুমি এই জায়গা থেকে ত্যাগ করে আরেকটা জায়গায় চলে যাও, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, অবশ্যই জেনে রেখে দাও, অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনে আস, তোমাকে চিন্তা নিতে হবে না, তুমি ইসলাম গ্রহণ করেছো তো, যত গালিগালাজ আমাকে দিয়েছো সব আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমর ইবনে আস বলছেন, বিবি রে, শোনো শোনো শোনো, আমি কোন দুঃখে কাঁদতেছি, কোন দুঃখে আমার চোখ দিয়ে বদনার লোলের মতো জল পড়ছে। দুঃখটা কি? যে নবীজি যখন বেঁচে ছিলেন সেই সময় আমি আমল করছিলাম, বিশ্বনবী আমাকে বললেন, এরে আমর ইবনে আস, আজকের ডেটে তোমার যা আমল তাতে তুমি জান্নাত পেয়ে যাবে। নবীজি দেখেন তো আমার চেহারাটার দিকে, আমার কি পাপ আছে জীবনে? বিশ্বনবী বললেন, আমর ইবনে আস রে, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি জান্নাত পেয়ে যাবে। আজকের ডেটে নবীজি অনেক দিন আগে মারা গেছেন, অনেক দিন থেকে আমি পৃথিবীতে একাই অবস্থান করছি, অতএব আমি আমর ইবনে আস এখন যে মারা যাব, এই অবস্থায় জান্নাত পাবো না পাবো না, জান্নাতে যেতে পারবো না পারবো না, জাহান্নাম থেকে মুক্তি পাবো না পাবো না, এই দুঃখে আমি ভাবতেছি, অন্য কোনো বেদনা আমার ভেতরে নেই। কারণ রে বিবি, শুনে নাও, তোমার কষ্ট সহ্য করতে পারি, সন্তান কষ্ট দিলে সহ্য করতে পারি, কিন্তু একটা জায়গা সহ্য করতে পারবো না, যেই জায়গাটার নাম কবরের শাস্তি, আর যেই জায়গাটার নাম জাহান্নামের শাস্তি। নারে তাকবীর। পৃথিবীতে অরিজিনাল জিনিস পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে ভাই? আমাদের দেশে মাওলানা আব্দুল ওহাব রহমানী একটা কবিতা বলতেন। আব্দুল ওহাব রহমানীর ওয়াজ শোনা কোনো শ্রোতা এখানে আছে? কারা কারা আছেন একটু হাত তুলেন তো। শুনেছেন আব্দুল ওহাব রহমানী মাওলানা সাহেবের ওয়াজ? শুনেননি? উনি মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেবের ওস্তাদ, অনেক বড় বড় আলেমের ওস্তাদ, মারা গেছেন। উনি একটা কবিতা বলতেন। কবিতাটা কি? যে পৃথিবীতে সব কিছু পাবেন অরিজিনাল, কিন্তু ডুপ্লিকেট জিনিস, সব কিছু পাবেন ডুপ্লিকেট, অরিজিনাল খুঁজে পাওয়া কি মুশকিল। সব কিছুতে ভেজাল ঢুকে আছে, আর ভেজাল ঢুকে আছে। উনি বলতেন, ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই, ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়। ধানে ভেজাল, চালে ভেজাল, ধানে ভেজাল, চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে।
ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা, ওষুধের মাঝে মিশলো ভেজাল, ঘুরলো জ্ঞানীর মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, গোয়ালে দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই। নামাজে ভেজাল, রোজাতে ভেজাল, বুঝছেন? এতক্ষণ সব ভেজাল বুঝতে পারলো, কিন্তু নামাজে ফের কিসের ভেজাল জি? এখানে হাত বাঁধবে, এখানে হাত বাঁধবে, এখানে হাত বাঁধবে, কেউ হাত ছেড়ে দেবে নাই। তাহলে কত রকমের লোক আছে দুনিয়াতে। শুধুমাত্র এই ভেজাল নয়, একটা গল্প শোনায় আপনাদের। ঘুম চাপছে নাকি? একটা গল্প শোনায়। নতুন জামাই এসছে শ্বশুর বাড়ি বেড়াতে। কার বাড়ি এসছে বেড়াতে? শ্বশুর বাড়ি। মরল ঘুমিয়ে গেছে নাকি জি? ওর পাত্তা নাই। তো নতুন জামাই শ্বশুর বাড়ি এসছে বেড়াতে। তো ওর স্ত্রী বলছে, হাজি আর বাপ গেল নামাজ পড়তে, বড় দাদা গেছে নামাজ পড়তে, ছোট ভাইটাও নামাজ পড়তে গেছে, আর তুমি নামাজ পড়তে যাবে নাকি? মান সম্মান আছে মানুষের একটা, তুমি নতুন জামাই। নামাজ ফের কি জিনিস রে? জামাইটা বলছে, নামাজ ফের কি জিনিস? নামাজ জিনিস বুঝতে পারবো না আমি কি জিনিস? কে তুমি বাপ জন্মে নামাজ পড়নি? নামাজ জীবনে কোনোদিন পড়িনি রে। যাও তুমি যাও, মসজিদ যাও, ইমাম সাহেবকে ফলো করিও। কাকে ফলো করিও? ইমাম সাহেবকে। ইমাম সাহেব যা যা করবে তুমি তা তা করবে। ঠিক আছে, এটা কাজ করতে পারবো। মসজিদে গেছে। আপনার একটু সাউন্ডটা একটু কাইন্ডলি, হ্যাঁ। তো ওইখানে ইমাম মসজিদে গেছে। আসসালামু আলাইকুম, দাদা শ্বশুরের সাথে দেখা। আসসালামু আলাইকুম, নানা শ্বশুরের দেখা। আসসালামু আলাইকুম, সালামের সাথে দেখা। সালাম বলুন, কখন এলে জি? নানা শ্বশুর বলছে, কখন আসবে? রাতে যাওয়াই। দাদা শ্বশুর বলছে, কোথায় যাবে? কখন এলে জি? তখন মনে মনে ভাবছি যে নামাজ তো ভালো জিনিস। হ্যাঁ, মসজিদে আসলে মানুষের কাছে সালাম পাওয়া যায়, মানুষের কাছে আদর পাওয়া যায়, আপ্যায়ন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। এবার দাদা শ্বশুর আর নানা শ্বশুরকে দুজন মিলে খুব আদর যত্নে কইছে, শোন, যখন পোতা জামাই নামাজ পড়তে এসে তো হারা দুই নানা শ্বশুর আর দাদা শ্বশুরের মাঝখানে খাড়ো রেখে, দুজনের মাঝখানে খাড়ো করেছে, আর সামনে ইমাম। আর নামাজ ছিল কিসের? মাগরিবের। কিসের? মাগরিবের। তো আর তো স্ত্রী বলে দিয়েছে, পৃথিবীতে মানুষ সবারই কথা ভুলুক, কিন্তু একজনের কথা ভুলতে পারবে না, সেটা কি? স্ত্রী। দাঁড়াচ্ছে ইমাম সাহেব, মনে মনে ভাবছে যে যাক, স্ত্রী যেটা বলেছিল আজকে আমার ভালো হয়ে আমল হবে, কেন যে আমার ইমাম সাহেবের পিছনে সিটটা পড়েছে, ডাইরেক্ট ইমাম, আর একদিকে দাদা শ্বশুর, একদিকে নানা শ্বশুর। এবার মাগরিবের নামাজ শুরু করেছে ইমাম সাহেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন পিছন দিক থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দাদা শ্বশুর পেছনে মাকে, ইফের কত বড় কারিবে, এতে ইমাম শুরু করলে নামাজ, ইফের পিছন দিক থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরা ভাবছে বলছে বলুক, বলছে বলুক, দেখি। ফের ইমাম সাহেব আর রহমানির রহিম, এফের পিছন থেকে আর রহমানির রহিম। আর দাদা শ্বশুর ডাহের দিকে ছিল, ও মনে মনে ভাবছে একে আর থামা গেল বলে। তখন এই কাহিনী দিয়ে একটা তুই কেন খেলা করতে শুরু করলি, মানে ওকে ঘোড়া মেরে ফেলে দেয়নি, ওকে খালি ইঙ্গিতে বলতে চাইছে তুই কেন খেলা করতে শুরু করলি, লগে থাক, এই কথাটা বলতে চাইছে ঘোড়া মেরে, মুখে কথা বলে না। ওই দিক থেকে আর নানা শ্বশুর যখন দেখছে কানা বলতো থামে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পার হয়েছে, তাও থামে না, তখন ওরা একটু আস্তে করে গুতা মারছে ওই দিক থেকে দাদা শ্বশুর। হ্যাঁ, বের হওয়া করে, তোর লেগে মান সম্মান থাকবে না, থাম না। যখন শুরু করেছে তখন মনে মনে ভেবেছে যে নামাজে লাগছে ঠেলাঠেলি করতে হবে, এদিক থেকে নানা শ্বশুর ঘোড়া মারছে, ওদিক থেকে দাদা শ্বশুর ঘোড়া মারছে, তো মারছে কেন? তাই নাকি নামাজে কি ঠেলাঠেলি করতে হয় নাকি, এরকম মনে ভেবেছে। এইবার এই দিক থেকে গুতা, এদিকে যুবক চ্যাংড়া মেরেছে, কাতার পড়ে গেছে, একলাই এদিকে মেরেছে হুড়া, এদিকে কাতার পড়ে গেছে। তখন উঠা কইছে, কি অবস্থা, এই কাজ করলে কে? হবে লাতি যাও, তুই এই কাজ কেন, ঘোড়া কেন মারতে গেলি এত জোরে নামাজে? ওই তুমি তো হামিকে মেরেছো না, দাদা শ্বশুর এর করে ঘোড়া মারছে, নানা শ্বশুর ঘোড়া মারছে, তো আমি ভেবেছি যে নামাজে লাগে ঠেলাঠেলি করতে হয়, তখন আমি ঘোড়া মেরেছি জোরে করে, কাতার পড়ে গেছি, তো আমার তো শরীরে শক্তি নেই, আমি কি করবো? নামাজে ভেজাল আছে না নেই? বাচ্চার মেয়ে নামাজ পড়ে এরকম লোক আছে দুনিয়াতে? আছে। ও জানে না, ফর্মুলা জানে না, তখন ঘোড়া মারামারি করছে।
নামাজে ভেজাল আছে। আর একটা ভেজাল আপনাকে দেখায়, মুক্তাদি ছিল কানা আর ইমাম হয়েছে ন্যাংরা। গল্পটা শুনেন, আমি হাদিস বলছি এটা শোনার পরে। তো মুক্তাদি ইমাম সাহেব ন্যাংরা, মুক্তাদি কানা। তখন শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুক্তাদি কইছে সালাতুল লিল্লাহ, আমাকে কইছে কানা কানা করে দুবার। ওর মেজাজ খারাপ হয়ে গেছে। তখন যখন ইমাম যখন টেনেছে ওলা জল লিন, তখন মুক্তাদি কইছে রাগ উঠে গেছে, ন্যাংরা আমিন। মানে মিলুক আর না মিলুক, আর মেজাজ গেছে খারাপ হয়ে, তখন কইছে ন্যাংরা আমিন। মানে ওকে তোমার বক্তব্য যে তুই একটা সূরাতে খালি দুবার করে কানা কানা করে করছিস। এইরকম নামাজে ভেজাল আছে, আছে না নাই? নারী তাকবীর। না ভোল্টেজ ভালো নাই লাগে, ঘুম চলে আসে মনে হচ্ছে নাকি? আচ্ছা, এই রাতে ওয়াজ করলে মানে এই যে মডেল আসে, ভালো ওয়াজ আমাকে জীবনে করতে দিলে না। কারণ এই জন্য করতে দিবে না, এই রাতে ওয়াজ আমি ভালো ওয়াজ করতে পারবো? এখন যদি রস দিই তো শিক্ষিত লোক হিসেবে বলবি সে ওয়াজ করছে না, খালি রসই দিছে। আর যারা হাসার লোক তারা বলছে ঠিকই আছে। তা আমাকে তো কিছু দিতে হবে। তা আমি মাঝে মধ্যে একটা করে ট্যাবলেট দেবো, ঘুম তাড়ানো ট্যাবলেট। যখন ঘুম দেবে 2-4 কিলোমিটার চলে গেছে, তখন 2টা হাদিস কোরআন বলবো। আবার যখন হাদিস কোরআন বলার পরে দেখবো আমার শ্রোতাদের দিকে যে কেউ একটু ঢুলছে, তখন ফের ট্যাবলেট দেবো। না কি বলছেন আপনারা? এভাবেই চালাতে হবে, তার হবে। এই রাতে ওয়াজ করা এটাই বিপদ। এবার একটা ই শোনাই আপনাদেরকে। হিলস প্রদেশে একজন আমির নিযুক্ত করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যখন তিনি দেশের প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষাপটে একজন আমির নিযুক্ত হলেন, গভর্নর নিযুক্ত হলেন, রাজ্যপাল নিযুক্ত হলেন। তিনি হচ্ছেন হিলস প্রদেশে, যার নাম সাঈদ বিন আমের। যখন রাজ্যপাল নিয়োগ হলো, তখন হিলস প্রদেশ থেকে কিছু লোক এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অ্যাপ্লিকেশন দিল, অবজেকশন দিল। কি? আমিরুল মুমিনিন, আপনি আমাদের মাঝে যাকে রাজ্যপাল করে গভর্নর করে পাঠিয়ে, রাজ্যপাল মানে বুঝেন উইদাউট ইলেকশন যেটা সিলেক্ট হয়, ইলেকশন ছাড়াই যেটা সিলেক্ট হয় সরাসরি। রাষ্ট্রপতি রাজ্যপালকে সরাসরি নিয়োগ করে, রাজ্যপালকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করে ইলেকশন ছাড়াই, ভোট ছাড়াই। তো যখন দাঁড়িয়েছে, তো হিলস প্রদেশ থেকে কিছু লোক এসে উমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যাকে আমাদের খলিফা বানিয়েছেন, আমাদের গভর্নর বানিয়েছেন, এই লোকটা যোগ্য লোক নয়। কেন? না, তোর একটা ভুল নাই, 4টা ভুল আমরা দেখতে পাচ্ছি। কটা? 4টা। হিলস প্রদেশ থেকে লোক এসে আমিরুল মুমিনিন হযরত উমরকে বলছেন, কি কি ভুল? 1 নম্বর ভুল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাম্বার 1 ভুলটা শুনেলেন। 1 নম্বর ভুল, ওই হিলস প্রদেশের রাজার সাঈদ বিন আমেরের 1 নম্বর ভুল হলো অফিসে 7টা 20 মিনিটে উপস্থিত হতে হয়, কিন্তু লোকটা জীবনেও কোনো দিন 7টা 20 মিনিটে উপস্থিত হতে পারলো না, বরং উপস্থিত হয় 7টা 30, পৌনে 8টা, 8টার দিকে। জীবনেও কোনো দিন একটা দিন এমনও নেই যে নির্দিষ্ট সময়ে তিনি অফিসে উপস্থিত হয়েছে। একটা ভুল। নাম্বার 2, ওনার 2 নম্বর ভুল হলো উনি সপ্তাহে 1 দিন অফিস অনুপস্থিত থাকেন, 1 দিন সপ্তাহে কোনো দিন হাজির হন না, সপ্তাহে একটা দিন করে উনি অফিস কামাই করে দেন, ওই দিন অফিসে উপস্থিত হন না। এটা হচ্ছে ওনার 2য় নম্বর ভুল। 3য় নম্বর ওনার ভুলটা শুনেলেন আমিরুল মুমিনিন। নাম্বার 3 ওনার ভুলটা শুনেলেন। 3 নম্বর ভুল হলো ওই লোকটা মাঝে মধ্যে শাসন ব্যবস্থা চালাতে 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 উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যান, হুঁশ ধরে রাখতে পারেন না। এটা হলো ওনার 3 নম্বর ভুল। ওনার 4 নম্বর ভুলটা শুনেলেন আমিরুল মুমিনিন। যখন রাত্রি 10টার পরে বিছানায় চলে যায়, হাজারো ডাক দিলেও, জনগণ মরে গেলেও, মানুষ মরে গেলেও তিনি হাজারো ডাক দিলে বিছানা ছেড়ে আসেন না। রাত্রি 10টার পরে যখন বিছানায় চলে যায়। 4টা ভুল। কি কি? 1 নম্বর ভুল, উনি ঠিক টাইমে অফিস উপস্থিত হতে পারেন না। নাম্বার 2, উনি সপ্তাহে অফিস 1 দিন অ্যাবসেন্ট করেন। নাম্বার 3, মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। নাম্বার 4, 4 নম্বর অপশন হলো উনি যখন রাত্রি 10টার পরে ঘরে ঢুকে যায়, জনগণ মরে গেলে হাজারো ডাক দিলে উনি অফিস ছেড়ে, ঘর ছেড়ে বের হন না। হযরত ওমর বললেন, সাঈদ
কাম অন অফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি অফিসে এসো, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? সাইদ বিন আমির উপস্থিত হলেন কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, সাইদ, তোমার বিরুদ্ধে একটা নয়, দুটা নয়, 4টা অবজেকশন। তুমি ঠিক টাইম অফিসে উপস্থিত হতে পারো না, তুমি সপ্তাহে একদিন অফিস কামাই করো, তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও, তুমি বিছানায় রাত্রি 10টার পরে ঘুমিয়ে গেলে, জনগণ মরে গেলে যদি তোমাকে 1000 ডাক দেয় তুমি বিছানা ছেড়ে আসো না কেন? তখন সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে 4খানা অবজেকশন আপনার কাছে জমা হয়েছে। এটা আমার ইন্টারনাল ম্যাটার, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমার ভিতরের ব্যাপার, এটা আমার ইমানি ব্যাপার। এই বিষয়টা আপনার সামনে কোনোদিন আমি উপস্থাপন করতে চাইনি, এটা আপনার সামনে কোনোদিন বলতে চাইনি, এই তথ্য কোনোদিন ভেদটা আপনার সামনে বলতে চাইনি। কেন বলতে চাইনি আমিরুল মুমিনিন? যে আমার আমলে যাতে রিয়া ঢুকে না যায়, আমার আমলে যাতে ত্রুটি ঢুকে না যায়, আমার আমলটা যাতে মানুষ দেখানো না হয়ে যায়, এই জন্য আমি আপনার সামনে কোনোদিন এই তথ্য ব্যক্ত করিনি। তবে শোনালেন, আমার বিরুদ্ধে যখন হিন্স প্রদেশের ব্যক্তিত্বরা আমার বিরুদ্ধে যখন আপনার সামনে বিপ্লব করেছে, আন্দোলন করেছে, আমার বিরুদ্ধে যখন অবজেকশন দিয়েছে, জবাব অবশ্যই দেব, জবাব অবশ্যই দেব, জবাব অবশ্যই দেব। শোনালেন আমিরুল মুমিনিন, 1 নম্বর ভুলের জবাবটা শোনালেন, আমি ঠিক টাইমে অফিস উপস্থিত হতে পারি না কেন? আমার স্ত্রী চরম অসুস্থ, আমার স্ত্রী চরম অসুস্থ, আমার স্ত্রী চরম অসুস্থ, জীবনেও কোনোদিন খাদ্য তৈরি করে দিতে পারে না, নিজের হাতে আটা চেলে, আটা সেনে, তরকারি কিনে নিয়ে রান্না করে, আমি নিজের হাতে রান্না করে খেয়ে অফিসে আসি, আমার স্ত্রী কোনোদিন রান্না করে দিতে পারে না। আমি দেশের মুখ্যমন্ত্রী, আমি দেশের রাজ্যপাল, আমি দেশের গভর্নর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে ওঠা 2 নম্বর জবাবটাও আপনি শুনুন। আমার বিরুদ্ধে 2 নম্বর জবাবটা কর্ণপাত করে শুনতে হবে। আমার বিরুদ্ধে যে 2 নম্বর জবাব, সপ্তাহে একটা দিন আমি অফিসে উপস্থিত হতে পারি না, অফিসটা কামাই করে দিই, অ্যাবসেন্ট করে দিই। কেন করে দিই? আমার দেহের দিকে আপনি তাকিয়ে দেখেন আমিরুল মুমিনিন, আমার দেহটার দিকে আপনি তাকিয়ে দেখেন, একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি, দ্বিতীয় কোনো পোশাক আমার শরীরের ভেতরে নেই, একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি পরে আছি। আমি দেশের গভর্নর, আমি দেশের রাজ্যপাল, যখন 1 সপ্তাহ ধরে একটাই পোশাক পরিধান করে থাকি, আর ওই পোশাকটা পরিধান করে অতিরিক্ত ময়লা জমে যায়, তখন একটা দিন দ্বিতীয় কোনো পোশাক আমার নেই যে পোশাকটা পরবো আর এটাকে পরিষ্কার করে দেব, এটা আমার দ্বারাই সম্ভব হয় না। ফলে এই উভয় পোশাকটাকে সপ্তাহে একটা দিন অফিসকে অ্যাবসেন্ট করে এই পোশাকটাকে খেঁচে দিই, পরিষ্কার করে দিই, আর ঘর দরজা বন্ধ করে, মেন গেটকে বন্ধ করে, উলঙ্গ হয়ে, একেবারে উলঙ্গ হয়ে সারা দিন বাড়িতে থাকি, যতক্ষণ পর্যন্ত পোশাকটা না শুকায়। আমি দেশের গভর্নর, আমি দেশের রাজ্যপাল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 3 নম্বর জবাবটা শুনেন। মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায়? মাঝে মধ্যে বেহুশ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে আমিরুল মুমিনিন। কারণটা হলো, হযরতে খব্বাবকে যখন ছুরিকাস্তে ঝুলানো হয়েছিল, আমি সেই প্রেক্ষাপটে অমুসলিম ছিলাম, আমি তখন মুসলমান হতে পারিনি, আমি অমুসলিম অবস্থায় জীবন কাটাচ্ছিলাম। আর সেই সময় হযরতে খব্বাবকে ছুরিকাস্তে ঝুলাতে আমারও একটা হাত আছে আমিরুল মুমিনিন, আমিও সহযোগিতা করেছিলাম, আমিও তাকে ছুরিকাস্তে ঝুলাতে সহযোগিতা করেছিলাম। আজকের ডেটে যখন আমার দৃশ্যটা স্মরণে চলে আসে, যখন আমার সেই প্রেক্ষাপটটা মনে চলে আসে, আমি আল্লাহর দরবারে এই বিষয়টা শুধু ভাবতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি সেই প্রেক্ষাপটে মুসলমান থাকতে পারতাম, সেই প্রেক্ষাপটে যদি মুসলিম থাকতাম, তাহলে আজকের ডেটে আমি সেই সময় হযরতে খব্বাবকে ছুরিকাস্তে ঝুলাতে দেব না বলে তার বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম।
করতাম, কিন্তু আমি হযরতে খব্বাবকে কোনো সহযোগিতা করতে পারিনি, বরং হযরতে খব্বাবকে ছুরি কাস্তে ঝুলাতে আমার হাত রয়েছে। আমি অমুসলিম ছিলাম। রব্বুল আলামিনের কাছে যখন এটা তামান্না হয়, আশা হয়, যখন এটা আকাঙ্ক্ষা জাগে, তখন ভিতরটা আমার ভীতু সন্ত্রস্ত হয়, চিন্তায় চিন্তিত হয়ে যায়, ভিতরটা কাঁপতে থাকে, কম্পিত হতে থাকে। ওই সময় আমার ভিতর থেকে একটা দুঃখ বেদনা বেরিয়ে আসে, চিন্তার টেনশন এত ব্রাণকে গ্রাস করে নেয় যে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, হুঁশ ধরে রাখতে পারি না। হযরত উমর তিনটা জবাব শুনলেন। চতুর্থ নম্বর জবাব কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বিরুদ্ধে উঠা চতুর্থ নম্বর জবাবটা শুনলেন। রাত্রি 10টার পরে বিছানায় চলে গেলে, জনগণ মরে গেলে, হাজারো ডাক দিলে আমি বিছানা ত্যাগ করে কেন আসি না? শুনুন, আমি আমার সময়টাকে দুটো ভাগে বিভক্ত করেছি, দুইটা ভাগে ডিভাইডেড করেছি, ক্লাসিফিকেশন তৈরি করেছি। একটা ভাগ হলো জনগণের জন্য, আর একটা সময় হলো দিনের, সেটা আমার জীবনের গুনাহগুলোকে মোচন করার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে কাঁদতে হয়। আমি ভালো করে জানি আমিরুল মুমিনিন, পৃথিবী যখন দিনের সূর্যের আলো চলে যায়, রাত্রি যখন গভীরতার দিকে আসে, রাত্রি যত গভীরতার দিকে যাবে, রাত্রি যত গভীরতার দিকে যাবে, রাত্রি যত গভীরতার দিকে যাবে রে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নিচে নেমে আসেন এবং বান্দার অজুহাতগুলো শুনেন, বান্দার দোয়াগুলোকে কবুল করেন, বান্দার কৈফিয়তগুলোকে অ্যাকসেপ্ট করেন এবং সেগুলোকে মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন রাত্রি গভীরতার দিকে যখন যায়। অতএব আমিরুল মুমিনিন, আমি আল্লাহর দরবারে রাত্রি যখন 10টা হয়, সকাল থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত জনগণের জন্য সময়কে ব্যয় করি। আর যখন রাত্রি 10টা বেজে যায়, আল্লাহর দরবারে কেঁদে হস্তদ্বয় উত্তোলন করে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে কাঁদতে থাকি। নিজের জীবনের পাপগুলোকে তুলে ধরি, নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর দরবারে তুলে ধরি, আর আল্লাহর সামনে কাঁদতে থাকি জীবনের গুনাহগুলোকে মোচন করার জন্য। আমিরুল মুমিনিন, দয়া করে এই সময়টুকু আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আমার পাপগুলোকে মোচন করার একটা সুযোগ করে দেন, এই সময়গুলোকে কেড়ে নেবেন না। নারে তাকবীর! ভরসা পাই না, ঘুম আসছে নাকি? দুটা তিনটে করে হাদিস বলি, তারপরে ট্যাবলেট দেব নাকি? বেশি ট্যাবলেট দিলে তো হজরত মুলবি হয়ে যাবে তাহলে নাকি? ট্যাবলেট একটু দিব, মানে রাত্রি যাচ্ছে তো, কিছু কিছু লোক দেখলে হ্যাম তুলছে, হ্যাম তোলা লক্ষণ কিন্তু ভালো লাগে খুব, আর মরলের দিকে পড়িয়েছি চিৎপটাকে। অতএব না, আজকে দুটা ওয়াজ করবো। মরলের গেলে দাড়ি বাড়াই না, এটা একটা ওয়াজ হবে আজকে। এই মজলিস থেকে আজকে সালাম মুসাফা করে দাঁড়িয়ে বাইর করবো ইনশাল্লাহ। মানে ব্যাপারটা হয়েছে কোনঠে, ওই ট্রেনে একটা লোক বলছে, মাওলানা সাহেব ঠান্ডা লাগছে। আমি ঠান্ডা খুব লাগছে, যে মানে কী যে ব্যাপার, আমাকে ঠান্ডা লাগছে, আপনারা কেমন লাগে বলতে পারবো। আমি বললাম যে ভাই, ওপরখান দেখে চ্যাংড়া লাগছে, কিন্তু ঠান্ডা লাগাতে বুঝতে পারছি যে ভিতর ভিতর বয়স হয়ে গেছে। আমাকে বললাম ভিতর ভিতর বয়স না, ঠান্ডা লাগছে কেন? তো আজকে এইটা ওয়াজ করবো ইনশাল্লাহ, নাকি আপনারা মতামত আছেন তো? মানুষ একটা কথা বলে যে আগে গোড়া ঠিক করতে হবে, আর মরণের অন্তরটা খুব ভালো। অন্তর ভালো না হলে জোরে কথা মানুষ বলতে পারে না। অন্তর ভালো, কিন্তু অন্তরের বহির প্রকাশ কেন ঘটে না, নাকি? এই বহির প্রকাশ আজ ঘটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ, ভালো করে ভালো না, আমার বাড়ি আওয়াজ করবেন, আমাকে ইনশাআল্লাহ বলেবেন। ইনশাআল্লাহ আজকে করবো, এটা হেদায়তের উদ্দেশ্যে জালসা। তো হেদায়ত যদি না হয় তো আমাদের লাভ কি? বক্তব্য রেখে বলেন। হ্যাঁ করবো, আমি হেদায়ত হবো ইনশাআল্লাহ। এবার একটা হাদিস আপনাদের শোনাই নাকি? এবার শুনেন, জান্নাত পেতে হবে। কি পেতে হবে ভাই? জান্নাত পেতে হবে। কত দামি জিনিস জান্নাত, দেখেন। একটা হাদিস, রাবি হচ্ছেন ওবাদ বিন কায়েস। ইনি সর্বমোট হাদিস বর্ণনা করেছেন 285টি। তার মধ্যে যে হাদিসটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে সহিহ বুখারীর 3813 নম্বর হাদিস। জান্নাতি মানুষ কাকে বলে পৃথিবীতে একটু দেখে নেন আজকে। সহিহ বুখারীর হাদিস মানে আর কোনো সন্দেহ আছে নাকি? সানাতে কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন নেই, বিশুদ্ধ হাদিস। বিশুদ্ধ শুধু নয়, প্রসিদ্ধতাও। তো
উনি বলছেন কুন্না জালেসান ফি মসজিদিল মদিনাতে, আমরা মদিনার মসজিদে একদিন বসে আছি। ইজ্জা আর রাজুলুন, হঠাৎ এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। সাহাবারা বসে আছি, হঠাৎ এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ফাসল্লা রাকাতাইনে খাফিফাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন হালকা করে, ভারী নয়, একদম হালকা সালাত। কলু, লোকেরা বলছেন হাজা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ইস সুবহানাল্লাহ, এই লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। চিন্তা করেন তো, একটা লোক মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন হালকা করে, ইয়াতি মানুষেরা সাহাবীরা বলছেন লোকটা জান্নাতি। একটা কথা ছুটে গেল, ওয়া আলা ওয়াজহিহি আসারুল খুশু, লোকটার চেহারাতে নম্রতা, ভদ্রতা, কোমলতা, সভ্যতার একটা আকার চিহ্ন দেখা যাচ্ছিল, যে লোকটা নম্র মানুষ। খুশু মানে একটা নম্র মানুষ এবং যার ভিতরে খসু আছে, নামাজে সন্তুষ্টি আছে এবং নামাজটা খসুর সাথে আদায় করছে, এরকম তার চেহারাতে বোঝা গেল। তখন সাহাবীরা বলছেন আরে লোকটা জান্নাতি। তো ওবাদ বিন কায়েস বলছেন আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম, একটা লোক মসজিদে ঢুকলো, 2 রাকাত সালাত আদায় করলো, এর মধ্যে লোকটাকে জান্নাতি বলে দেওয়া হলো। তখন উনি বলছেন ফালাম্মা ফারাগা, যখন লোকটা নামাজ থেকে কমপ্লিট হলেন, সুম্মা খারাজা মিনাল মসজিদ, তারপর মসজিদ থেকে বেরিয়ে যখন হাঁটতে লাগলেন, তো ফাত্তাবি'তুহু, আমি তার পিছন ধরলাম, ব্যাক করে তার সামনে দাঁড়িয়ে দেখছি লোকটা একটা সুন্দর চেহারার মানুষ। আমি বললাম ভাই জি, আপনি কি এমন আমল করেছেন পৃথিবীতে বলেন তো? বলে কেন? বলে আপনি যে আমল করেছেন তাতে সাহাবারা বলছে আপনাকে যে আপনি জান্নাতি। কি আমল করেছেন ভাই? তখন উনি বলছেন আমি এমন কোনো আমল করিনি। উনি একটা প্রথম ভাষা বললেন, লা ইয়ামবাগি লি আহাদিন আই ইয়াকুলা মিন আহলিল জান্নাহ, কোনো মানুষের উচিত নয় যে কোনো মানুষকে সে সরাসরি জান্নাতি বলবে, এটা কোনো মানুষের উচিত নয়। কিংবা কোনো মানুষকে তার পাপ দেখে আপনি সরাসরি জাহান্নামী বলবেন, এটাও কিন্তু কোনো মানুষের উচিত নয়। একটা লোক অঢেল পাপী, আপনি তাকে সরাসরি জাহান্নামী বলতে পারেন না। একটা লোক অনেক নেকি করেছে, আপনি তাকে সরাসরি জান্নাতের ঘোষণা দেওয়ার আমরা কেউ নই। কেউ কি আমরা কোনো পাওয়ার আছে আমাদের হাতে? আল্লাহু আকবার। সাহাবী যুদ্ধ করছে, পড়ে আছে ফ্ল্যাট হয়ে ময়দানে, সাহাবীরা বলছেন লোকটা জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন না জাহান্নামী। একটু পরে দেখা গেল নিজের সহ্য করতে না পারে নিজে হত্যা করলো। আল্লাহু আকবার। তাহলে কোনো মানুষকে জান্নাতি বলার অধিকার কিংবা কোনো মানুষের পাপ দেখে তাকে জাহান্নামী বলার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। তখন উনি বললেন যে আমি সেরকম কোনো আমল দেখতে পাই না যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, তবে একদিনের একটা ঘটনা আছে। কি? তখন উনি বলছেন সাহাবী শোনাও, ঘটনাটা কর্ণপাত করে শুনে নাও। একদিন আমি স্বপ্নে দেখছি বাগানে, একদিন দেখলাম স্বপ্নের ভেতরে একটা বাগানে আমি প্রবেশ করে আছি, আর বাগানের ভেতরে একটা লোহার পাইপ আছে, আসফালহু ফিল আরজি ওয়া আলাহু ফিস সামা, যার নিচের অংশটা জমিনে ঠেকে আছে আর উপরের অংশটা আকাশে ঠেকে আছে। একজন পাক ব্যক্তি আমাকে বললেন আপনি ইরকা চলুন চলুন চলুন, এই পাইপটার উপরে চলুন। আমি বললাম ইন্নিলা আশতাতি, এটা আমার ক্ষমতাই নেই যে পাইপটাতে চড়ে আমি উপরে যেতে পারবো। উনি একটু ধাক্কা দিলেন, আমি পাইপটাতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আকাশের দিকে চলতে আরম্ভ করলাম। ওইখানে গিয়ে দেখি একটা লোহার কোড়া, লোহার বালা, এইভাবে বালাটাকে ধরলাম। আর যেমনই বালাটাকে ধরেছি সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার পরে ওই স্বপ্নটাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। আর ফাকাসাসতুহা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বনবীর কাছে ওই স্বপ্নটাকে তুলে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, দয়া করে আমার স্বপ্নটা শুনুন, একটু স্বপ্নটার তাবির করে দেন। কি স্বপ্ন রে বাবু? এই 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 স্বপ্ন। বিশ্বনবী আমাকে 3খানা তথ্য দিলেন। এই 3খানা তথ্য আমার জীবনের সম্পদ। 1 নম্বর তথ্য উনি বললেন আম্মার রাউজা, রাউজাতুল ইসলাম, যেটা বাগান তুমি দেখেছো এটা হচ্ছে ইসলামের একটা বাগান। ওয়া আম্মাল ওয়া, দ্বিতীয় কথা তিনি বললেন ফাদালিকাল আমুদু, আমুদুল ইসলাম, যেই পায়াটা যেই খাম্বাটা দিয়ে তুমি চড়ছিলে সেটা
হলো ইসলামের একটি খাম্বা। ও আম্বাল উরওয়া উরওয়াতুল উসকা, আর যেই বালাটাকে তুমি ধরেছিলে এটা হলো মজবুত একটা কোড়া। মানে তুমি জীবনেও কোনোদিন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এবং যতদিন পৃথিবীতে থাকবে, কোনোদিন ইসলাম থেকে তুমি দূরে সরবে না। যদি তুমি ওই বালাটাকে ধরার আগে, ওই কোড়াটাকে ধরার আগে তোমার ঘুম ভেঙে যেত, তাহলে তুমি ইসলামের ভেতরে থাকতে পারতে না। যেহেতু তুমি বালাটাকে শক্ত করে ধরে নিয়েছো, মানে যতদিন তুমি বাঁচবে রে, তুমি ইসলামের ভেতরেই থাকবে, ইসলামের ভেতরেই থাকবে, ইসলামের ভেতরেই থাকবে, ইসলাম থেকে দূরে সরে যাবে না। লোকটার নাম কি কেউ বলতে পারবেন? প্রসিদ্ধ নাম, লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। হাদা রাজুল আব্দুল্লাহ বিন সালাম। আল্লাহু আকবার। কত বড় মর্যাদার অধিকারী, কত বড় সম্মানের অধিকারী এই লোকটা। আজকে মসজিদে টাকা দেবো তো স্ত্রীকে চাইবে করে জানতে যেতে হবে, হয় না এরকম? না আপনাদের জানে না? মসজিদে টাকা দিবেন, যখন কোনো বাজার করবেন, সবজি কিনবেন, তখন কী কী লাগবে রে, তুই বাড়িতে আছিস, মালিকানা করছিস, জানতে হবে, সম্মান দিতে হবে স্ত্রীকে। কিন্তু এখন আপনি মসজিদে টাকা দিবেন, তাও যদি স্ত্রীকে খবর নেই, স্ত্রীর টাকা দেয় আছে না, স্ত্রী কী করে জানবে? আপনি দেন। আমরা একটা মসজিদ করছিলাম ভাই, ওই টাউনের মধ্যে 4-5টা মাস্টার আমরা এক জায়গায় বাড়ি করেছি মালদা টাউনে। তো বাড়িতে নামাজ পড়তে শুরু করলাম, তো আমরা মনে মনে ভাবলাম যে আরে বাড়িতে নামাজ পড়বো, আর ইমামতি করালো, চলো মসজিদ করবো একটা। তো মসজিদ তো টাউনের মাটি, তো বুঝতে পারছেন কত দাম। তো জায়গা কিনতে যেয়ে একজন মাস্টারকে বললাম, তো বলছে থামেন, একটু পরামর্শের ব্যাপার আছে। পরামর্শ কোথায় করবেন, সুপ্রিম কোর্ট না হাইকোর্ট? তো বলছে একটা ব্যাপার আছে পরামর্শ। রিপোর্ট এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত রিপোর্ট নাই। কারণ কি বলেন? কারণটা হচ্ছে ওইটাই যদি সব কোর্ট হয়, তো মেন কোর্ট কোথায় যাবে? স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, আদর দিতে হবে, সব করতে হবে। ইসলামের জায়গাতে কোনো কম্প্রোমাইজ আছে? মাথায় ঝুঁকেছে, মানে এরা স্ত্রীর কথা শুনে না, বুঝতে পারছি নাকি? বাদশাহ হারুন রশিদের জীবনীতে একটা কথা লেখা আছে, বলুন সাহেব, বাদশাহ হারুন রশিদের জীবনীতে একটা কথা লেখা আছে, খুব চমৎকার কথা। উনি একদিন তালিকা তৈরি করেছেন যে স্ত্রী ভাড়ুয়া কে কে, মানে ভাড়ুয়া কে কে, এটা উনি দেখছেন কে কে শুধু স্ত্রীর কথা শুনে চলে। তো বলছে শোনো,